ভাই এবার চেয়ার থেকে ওর, বাজারে যা, মা ডাকছে। হ্যাঁ, চেয়ার আমি ছাড়ছি না, তুই যা বাজারে। ঠিক আছে, তো দুপুরের খাওয়া ক্যান্সেল। এটা ষড়যন্ত্র করা হচ্ছে আমাকে চেয়ার থেকে তোলার জন্য। আমি ভাই বাজারে যাব না, তুই যা, তোরা যা, আমি যাচ্ছি না, আমি চেয়ারেই বসে থাকবো। চেয়ারটাকে তুই টাকা দিয়ে কিনে দিস রে? কি নির্লজ্জ বেহায়া তুই। এই চেয়ারে আমার অধিকার রয়েছে, তো এটা আমারই চেয়ার। ওরে, এই চেয়ারটা আমাদের ঠাকুরদার চেয়ার। তাতে কি হয়েছে? এখন আমার অধিকার আছে, আমি এখানে বসেছি, মানে এটা আমার চেয়ার, ব্যাস। দাঁড়া, বাবাকে ডাকছি আমি, তোর ব্যবস্থা করছি আমি। বুঝতে পেরেছি, তুই, বাবা, মা, কাকা, জ্যাঠা সবাই মিলে ষড়যন্ত্র করছিস আমার বিরুদ্ধে, যাতে আমি এই চেয়ার থেকে উঠে যাই আর এই চেয়ারের উপর দখল অন্য কারোর চলে আসে। আমি এটা করতে দেবো না। প্রয়োজন পড়লে এই চেয়ারটাকে পাল্টে আমি চাকা লাগিয়ে হুইল চেয়ার বানিয়ে দেবো, কিন্তু এই চেয়ার আমি ছাড়াবো না বাবু। ঠিক আছে, তোর খাওয়া ক্যান্সেল। আমি খাবো না, আমি বাজারেও যাবো না, আমি কিচ্ছু করবো না, আমি এই চেয়ারই বসে থাকবো, আমি এই চেয়ার থেকে এক বিন্দু সরবো না। আরে ভাই, তোর জন্য আমি নতুন চেয়ার কিনে দেবো, ওঠ না। দরকার নেই, চেয়ার থেকে ওঠা মানে ইস্তফা দিয়ে দেওয়া, আর এই জিনিসটা আমার ডিকশনারিতে একদমই নেই, তো আমি উঠছি না।